র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান বলেছেন, র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের কিছু অভিযোগ আছে, এ বিষয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমুদ্রে ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হওয়া 78 বাংলাদেশকে নিজ দেশে ফেরত পাঠাবে ভারত, এমনটাই জানিয়েছে দেশটির ওড়িশা রাজ্যের পুলিশ। মূলত ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে 78 বাংলাদেশিকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর 12:45 বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বস্তিক অবতরণ করেন মির্জা ফখরুল। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গোপালগঞ্জ জেলাতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে জেলায় ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারকে তার বাবা সৈয়দ বজলুর রহমানের কবরে সমাহিত করা হবে। শুক্রবার বাদে জুমা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে বনানীতে বাবার কবরে সমাহিত করা হবে বলে তথ্য নিশ্চিত করেছে শিল্পীর স্বামী সারোয়ার আলম। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত, এমনটাই জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু।